তুমি তোমার মোহিনী মায়ায় মোর বাবুকে বশ করতে পেরেছো বলে মরতে পারিবি না। আর মু যেহেতু তোমার মায়ায় বশ হব না, তাই মু মোর বাবুকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করে যাব। হ্যাঁ, মু মোর বাবুকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করে যাব। গোটে কথা কুহ তো জিও, হ্যাঁ, মোর বাবুর প্রতি তুমি এতে কিসের দরদ? কিসের যে তুমি তোমার ঘর সংসার সুখ শান্তি সব কিছু তছনছ করে দিয়ে মোর বাবুর পাশে দাঁড়াতে চাইছো? থামো। ইতিহাস তো তোমার ক্ষেত্রে সে কথা বলে না সৃষ্টি। সূর্য, আমাদের লয়ারের কাছে যেতে হবে, তুমি এখনো তৈরি হওনি? তুমি মতে উপেক্ষা করছো? এতে সাহস, মতে উপেক্ষা করছো? আমি যা করছি সূর্যর সাথে করছি, যা বলার সূর্যকে বলবো, প্রয়োজনে আবারও বলবো। কি বাবু বাবু শুনি পাচ্ছি তোমার সামনে এই ঝিওটা মতে অপমান করছে। ওকে বলে দাও আমি ওকে অপমান করি। ইনফ্যাক্ট আমার এখন সময় নেই এসব করার। এগুলো করার জন্য সারাটা জীবন পড়ে আছে। কিন্তু সূর্য, তোমার লড়াইটা তো সারা জীবন চলতে পারে না। আমি অন্য পক্ষকে এমন কোনো সুযোগ বা ফাঁক দেব না যাতে ওরা জিতে যায় বা তোমার চরিত্রে কলঙ্ক লাগায়। যদিও একবার সেটা করেছে, কিন্তু যদি আইনিভাবে করে তাহলে সূর্য তোমাকে কত বড় একটা মিথ্যেকে অ্যাকসেপ্ট করতে হবে ভেবে দেখেছো? নো 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 নেভার, কখনো না, কিচ্ছিতে না। তাহলে সূর্য, আমাদের কি এখন অন্য সব কথা ভুলে সামনে লড়াইটার জন্য তৈরি হওয়া উচিত না? এই সাপোর্টটা যদি সেদিন তোমার কাছ থেকে পেতাম সৃষ্টি, তাহলে আজই মোর জীবনটা এমনিভাবে তছনছ হয়ে যেত না। বাবু, তুই শুধু ওকে গোটে কথা জিজ্ঞেস কর, তোর জেতা হারায় ওর কি লাভ? ওকে বলে দাও আমার লাভ, আমি তোমাকে এই চরম মিথ্যের হাত থেকে বাঁচাতে চাই। আর এই লড়াইটা করে আমি আমার পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি। থাক, অনেক কথা হয়েছে সৃষ্টি। এবার মু অল্প কথায় শেষ করতে চাই, তারপরে তোমারও সাথীরে এই লড়াইয়ে একসাথে মুভ করার প্রশ্ন। এখনো নতুন কোনো প্রশ্ন বাকি আছে সূর্য? আছে সৃষ্টি, তবে নতুন কোনসি প্রশ্ন নহে, প্রশ্ন পুরনো নতুন ভাবে বল। সূর্য, কি সেই প্রশ্ন? মোর পাখরে তুমি কি এক্সপেক্ট করো সৃষ্টি? এক্সপেক্ট করি? তুমি কি এবেও মোর পাখরে কোনো এক্সপেকটেশন নিয়ে এসছো? এক্সপেকটেশন? মোর সাথীর এই লড়াইটা লড়ার জন্য তোমার স্বামীর সাথীরে তোমার একটা ডিফারেন্স তৈরি হবেই। হয়তো তুমি মানে সম্পর্কটাই ভেঙে যেতে পারে বলছো তো? যেতে পারে নয়, অলরেডি ভেঙে গেছে। কিন্তু সৃষ্টি, মু কিন্তু তোমাকে কোনো নতুন সম্পর্কের অ্যাসিওরেন্স দিতে পারছি না। তুমি আমাকে প্রত্যাখ্যান করছো সূর্য। তুমি তো জানো আমি সব মেনে নিতে পারি, এমনকি কাউকে খুন করে আমার কাছে এসে বললো আমি ক্ষমা করে দেব। কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান আমার কাছে মৃত্যুরও অধিক ধাক্কা। এই অপমানকে
আমি কোনো কিছুর সঙ্গে আলাদা করতে পারি না সূর্য। আমি আজও তোমাকে ভালোবাসি সূর্য, আজও তোমাকেই ভালোবাসি। কি হলো, কি হলো, চুপ করে গেলে? সূর্য, আমাদের নতুন করে সম্পর্ক তৈরি করার দরকার আছে কি, নাকি সম্পর্ক কোনোদিন নতুন পুরনো হয়? যেটা থাকার সেটা থাকে, যেটা না থাকার সেটা থাকে না, আমি এটাই মনে করি। যাক চলো, ভদ্রলোককে কথা দিয়েছি। চলো, আমি রেডি। বাবু তুই মাসি, মাসি, তোমার সূর্য দীর্ঘ 25 বছরে ব্যথার আগুনে, অপমান আর উপেক্ষার আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে মাসি, খাঁটি সোনা। সবাই তাকে সহ্য করতে পারবে না মাসি, আর সেও সবাইকে সহ্য করতে পারবে না মাসি। মোর জীবনে আও কোনো খাদওয়ালা মানুষ আসতে পারবে না। মোর জীবনে আসতে গেলে তাকে খাদহীন হতে হবে মাসি। কি তাই তো? তোমার বাবুর ওপর ভরসা রাখো মাসি, এদের মতে এই লড়াইটা লড়তে দাও, মিথ্যের মুখোশটা টেনে ছেড়তে দাও। চল সূর্য, এই লড়াইটাই তোমারই জিত হবে আমি জানি, আর তোমার সাথে এই লড়াইটা লড়তে লড়তে আমি একদিন খাদহীন খাঁটি মানুষ হয়ে উঠবো, দেখো। কি কাণ্ডটাই না ঘটছে রুমি, আমার ভীষণ ভয় করছে। তোর ভয় পাওয়ার কি আছে মিমি? জুডোদা তোকে হসপিটালে যেতে বলেছে আর তুই যাচ্ছিস। তুই বুঝতে পারছিস না? তুই তো সবই জানিস। জুডো যে এইভাবে আন্টির এগেনস্টে চলে যাবে আমি এটা ভাবতেই পারিনি। যাওয়ার তো অনেক রিজনস আছে মিমি, তুই যেন জানিস না? ওই আন্টি রাঙা পিসির সঙ্গে যা করেছে বা যা করছে সেটা কোনো মানুষ করতে পারে? রুমি, আমার মনে হচ্ছে না খুব রিসেন্টলি জুডো বিয়েটা সেরে ফেলবে। কালকে রাত্রে কথা বলে আমি সেটাই বুঝলাম। তুই ভাব, বিয়েটা সারার পরে আরো আরো কি অশান্তিটাই না হবে। আন্টি কিভাবে রিয়াক্ট করবে বলতো? তুই শক্ত হ মিমি, একদম ভয় পাবি না। আর একটা কথা মনে রাখবি, অন্যায়টা কিন্তু তুই করছিস না, অন্যায়টা আন্টির। একই সংসারে এত অশান্তি করে কি করে থাকবো বলতো? তেমন হলে থাকবি না এক সংসারে। কি বলছিস রুমি? তুই জানিস জুডো আমাকে এখন এত তাড়াতাড়ি কেন বিয়ে করতে চাইছে? কেন? মেনলি রাঙা পিসির জন্য, রাঙা পিসির খেয়াল রাখার জন্য। জুডো আমাকে কালকে রাত্রে বলেছে আর কতদিন রাঙা কাম্মাকে অন্যের বাড়িতে ফেলে রাখবে। আরে ঠাম্মা বলেছে না রাঙা পিসি আর অমর্ত আঙ্কেলকে ঠাম্মা আমাদের বাড়িতে নিয়ে আসবে, তাই।